হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আবার এসে গেছি একটা ব্লগ নিয়ে। তো সবার ফার্স্টেই দেখিয়ে দিই, এখানে দেখো চিকেন। যেহেতু আজকে রবিবার আমার ছুটির দিন, তাই ভিডিও করতে আমি পেরেছি। তো দেখো, তারপর এদিকে দেখো সব মাংসর সবজি ফবজি কেটে নিয়েছে। আর এদিকে দেখো আমের চাটনি হবে, তার জন্য আম নিয়ে নিয়েছে। তো তারপর তোমাদের একটা মজার জিনিস দেখা, এটা হচ্ছে পাট শাক। তো আজকে পাট শাক নিয়ে এসছে, তো আজকে এটা রান্না হবে। তো মা বললো পাট শাকটা বাছতে, তাই ঝটপট দেরি না করে আমি বসে পড়েছি পাট শাকগুলো বাছতে। তো পাট শাকের যে জিনিসটা বাছতে হয় সেটা তোমাদের দেখিয়ে দিই। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো এখানে পাট শাকে একটা সুর টাইপের অংশ থাকে, তো এটাকে অ্যাকচুয়ালি ফেলে দিতে হয়। তো আমি এক হাতে করতে পারছিলাম না, তোমাদেরকে দেখিয়ে দিই আমি একটা শাক নিয়ে যে কিভাবে আমি পাট শাকগুলোকে বাছছি। তো দেখেই বুঝতে পারছো যে পাট শাকের ওই অংশটাকে ফেলে দিতে হয়। তো তারপর দেখো আমি সব শাকগুলো বেছে নিয়েছি। তো শাকগুলো বাছতে বাছতে রোদও উঠে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। বাট শাক কিন্তু অনেকটা কোয়ান্টিটিই ছিল। তো চলো এবার শাকগুলোকে ধুয়ে ফেলতে হবে। তো তারপর দেখো এইদিকে মাংস কষানো শুরু হয়ে গেছে। তো মাংসটা গরম গরম কষাচ্ছিল, যা গন্ধ উঠেছিল গাইস, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। মানে যে কোনো মানুষের খিদে পেয়ে যাবে সেই গন্ধটাতে। তো দেখো এদিকে মাংস কষানো হচ্ছে ভালো করে। তো মাংসটা কষানো খুবই দরকার, তোমরা খুব ভালো করে জানো যে মাংস রান্নার সবথেকে মেন জিনিস হচ্ছে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো তারপর এইদিকে দেখো যে শাকটার মধ্যে নুন দিয়ে দেওয়া হয়েছে। তো এবার শাকটাকে ভালো করে সেদ্ধ করে নেওয়া হবে। তো শাকটা থেকে যে জলটা বেরোবে সেটাও ফেলে দিতে হবে। আর এদিকে দেখো মাংস ফুটছে। তো আজকের মেনুতে আছে মাংস, এদিকে রয়েছে পাট শাক, আর কি রয়েছে তোমাদের দেখিয়ে দিই। আর এদিকে দেখো রয়েছে চাটনি, এখানে আঁঠিগুলোর চাটনি রয়েছে, আর এদিকে আমটার চাটনি রয়েছে, আর এদিকে রয়েছে এক হাঁড়ি ভাত। তো এটাই ছিল আজকের মেনুতে। তো তারপর দেখো এখানে ক্যাপসিকামগুলো অ্যাড করে দিচ্ছে মাংসর মধ্যে। তো আমি এটাই বলছিলাম যে ক্যাপসিকাম তো কম পড়ে গেছে মাংসর কাছে। তো তারপরে দেখো ক্যাপসিকামগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছে। তো মাংসর মধ্যে কোনো আলু নেই, দেখতে পাচ্ছ। তো অ্যাকচুয়ালি এটা কষা কষা মাংস হচ্ছে, তো ওর মধ্যে আর জল দেওয়া হবে না। তো তারপর দেখো এদিকে শাক থেকে জল বেরিয়ে এসেছে, তো এবার এই জলটাকে ফেলে দিতে হবে। তো শাকটা অ্যাকচুয়ালি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার এই জলটাকে ফেলে দিয়ে এর মধ্যে ফোড়ন দিতে হবে। তো চলো এবার এই জলটাকে ফেলে দিই। তো জলটা ফেলে দেওয়ার পর দেখো এদিকে ফোড়ন দেওয়া হয়ে গেছে। ফোড়ন মানে হচ্ছে তেলের মধ্যে লঙ্কা। তো দেখো এখানে লঙ্কার মধ্যে তেল দিয়ে দিয়েছে। তারপরে দেখো এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি অ্যাড করে দিচ্ছে। তো সব অ্যাড করে দেওয়ার পর এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো যেহেতু শাকটা সেদ্ধ হয়ে গেছে, তো আমাদেরকে এটা ভালো করে ভেজে নিতে হবে, নাহলে মিক্স করলে এগুলো কাঁচা থেকে যাবে। তো এগুলোকে লাল লাল করে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর শাকটাকে অ্যাড করে ওর সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছে। দেখো তো পাট শাক রান্না আমাদের হয়ে গেছে কমপ্লিট। তো এবার এটাকে একটু হালকা ভেজে নিলেই হবে, বেশি কিছু করতে হবে না। তো দেখতেই পাচ্ছ এটাকে ভালো করে ভেজে নিচ্ছে। তো তোমাদেরকে আর দেখিয়ে দিই, এদিকে রয়েছে এঁচোড়ের তরকারি, এদিকে আছে উচ্ছে আলু ভাজা, এদিকে রয়েছে পেঁয়াজ পোস্ত, আর এদিকে আছে সয়না শাক ভাজা। তো এগুলো হচ্ছে কালকের, এগুলো ফ্রিজে ছিল, তো এগুলোকে আজকে খেতে হবে, তাই এগুলোকে বের করে নেওয়া হয়েছে। তো এদিকে দেখো আমাদের শাক রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো শাকটা টেস্ট করে দেখছে নুন হয়েছে কি হয়নি, তো নুন যদি লাগে আবার দেবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।